হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে বাচ্চারা ক্লে নিয়ে বসে রয়েছে, তারা খেলা করছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। আরে বন্ধুরা, দেখো আমার কত ক্লে। চলো এবার আমরা ক্লেগুলো দিয়ে খেলা করি, দেখি কে কত সুন্দর জিনিস বানাতে পারে। চল খেলি। আরে বাহ, বাচ্চারা তো দেখছি ক্লে নিয়ে বসে পড়েছে, মনে হচ্ছে ওরাই ক্লেগুলো দিয়ে খেলা করবে। আমি যাই বাবুকে দোলনায় শুইয়ে দিয়ে ওদের থেকে একটু ক্লে চেয়ে নিয়ে আসি। ক্লে দিয়ে খেলা করতে আমারও বেশ ভালো লাগে। না শোনো বাবা, তুমি এখানে একটু শো, আমি আসছি। চলো বন্ধুরা, তোমাদের যার যে কালার পছন্দ সে সেই কালারটি তুলে নাও, ঠিক আছে? আমি তো পিঙ্ক কালার নেব। আর আমরা এটার একটি কম্পিটিশন করব, যে সব থেকে সুন্দর বানাতে পারবে সে একটি প্রাইজ পেয়ে যাবে। আর যে পারবে না, সব থেকে বাজে বানাবে, তার জন্য একটি শাস্তি রয়েছে। কি বল? আরে প্রিয়া, শাস্তি? কি শাস্তি? আগের বারের মতো লঙ্কা টঙ্কা আমি খেতে পারবো না। লঙ্কা খেলে আমার খুব ঝাল লাগে। তুই অন্য কোনো শাস্তি বলবি, ঠিক আছে? না না, লঙ্কা খেতে হবে না। দিদি দিদি, আমি বলছি কি শাস্তি হবে। যে হেরে যাবে তার জন্য শাস্তি হলো, যদি কোনো ছেলে হারে তাহলে তাকে মেয়েদের ড্রেস পরতে হবে, আর মেয়েরা হারলে ছেলেদের ড্রেস পরতে হবে। আরে বাহ গুড্ডু ভাই, তুই তো এটা খুব ফানি একটা কথা বললি। ছেলেরা মেয়েদের ড্রেস পরলে তো খুবই ফানি দেখাবে। আচ্ছা ঠিক আছে, দেখবি আমরা মেয়েরাই জিতবো, আর তোদেরকে মেয়েদের ড্রেস পরাবো। না না পিয়া দিদি, দেখবে তোমরা হারবে, তোমরা ছেলেদের ড্রেস পরবে। আরে আরে বাচ্চারা, শান্তভাবে বসে বসে খেলা করো, কোনো কম্পিটিশনের দরকার নেই। আর এসব আবার কি শাস্তি? হ্যাঁ, ছেলেরা মেয়েদের ড্রেস পরবে, মেয়েরা ছেলেদের ড্রেস পরবে, এত কিছুর দরকার নেই। আর হ্যাঁ, আমি কাঠকুড়োতে যাচ্ছি, ঠিক আছে? তোমরা দুষ্টুমি করো না, সবাই একদম শান্তিভাবে খেলা করো। আরে রাধা দাঁড়া। আরে কি হলো দিদি? আরে রাধা, তুই তো দেখছি একা একাই জঙ্গলের মধ্যে চলে যাচ্ছিস, আমাকে নিয়ে যা। আজকাল জঙ্গলের ভেতর যে শিয়াল উৎপাত করে, একলা পেলে সত্যিই হামলা করে দেবে। চল, আমাকে নিয়ে চল। আচ্ছা দিদি, চল তাহলে। ঠিক আছে বাচ্চারা, আমরা খড়ি আনতে জঙ্গলে যাচ্ছি, তোমরা কেউ দুষ্টুমি করো না, বাড়িতে থেকো, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রিয়া সোনা, আমাকে একটু ওখান থেকে ক্লে দাও না, আমিও দেখো তোমাদের মতো কত সুন্দর সুন্দর জিনিস বানাই। ও রজনী আন্টি, তুমি ক্লে নেবে? তাহলে কোন কালারটা নাও, তোমার যেটা পছন্দ তুমি সেটা নিতে পারো। দাঁড়াও, এই পিঙ্ক কালারটা খুলে আমি তোমাকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের পছন্দ মতনই একটি কালার আমাকে খুলে দাও, ঠিক আছে? দাও, এটাই দাও, আমি এটাই নিয়ে যাচ্ছি। ওয়াও, এই কালারটা খুবই সুন্দর। রজনী আন্টিকে এই কালারটাই দিই, এটা দিয়ে কিছু বানালে খুব সুন্দর ফুটবে। রজনী আন্টি, এই নাও, এইটুকুতে হবে? আরে হ্যাঁ হ্যাঁ প্রিয়া সোনা, এইটুকুতে হয়ে যাবে, দাও। আচ্ছা নাও। যাই, আমি এবার গিয়ে বসে বসে ক্লে দিয়ে সুন্দর সুন্দর পুতুল বানাবো, তারপরে আবার বাসনপত্র এগুলো বানাবো। আর এখানে বাচ্চারা বসে পড়ে ক্লে দিয়ে জিনিসপত্র বানানোর জন্য। চলো বয়েজ অ্যান্ড গার্লস, এবার আমরা ক্লে কম্পিটিশন শুরু করছি, দেখবে আমরা মেয়েরাই জিতবো। এই চল চল, আমরা কিছু একটা বানাই তাড়াতাড়ি করে। হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেদেরকে আজকে মেয়েদের জামা পরিয়ে নাচাতে হবে। আরে সো ফানি, আমার তো ভেবেই হাসি পাচ্ছে। তারপরে বাচ্চারা ক্লে কম্পিটিশন শুরু করে দেয়। নাও স্টার্ট, বানাও। আমি আমি প্রথম এটা দিয়ে একটা প্রজাপতি বানাতে চাই, সুন্দর একটি বাটারফ্লাই বানাবো আমি, সবাই তাকিয়েই থাকবে। চলো, এটা দিয়ে প্রথমে ভালো করে ক্লেটাকে পেতে নিতে হবে। আর এখানে ছেলেরা বসে বসে দেখতে থাকে। আরে বাহ, প্রিয়া তো বানানো শুরু করে দিয়েছে। চল চল গুড্ডু ভাই, তাড়াতাড়ি করে আমরাও বানাই। হ্যাঁ হ্যাঁ, আমিও বানাই, তাড়াতাড়ি করে বানাই। আরে বাহ পিয়া, তুই খুব সুন্দর বানাচ্ছিস। আর পিয়া দেখ, ওরা তো আমাদেরটা দেখে দেখে বানাবে বলছে। এই আমাদেরটা দেখে একদম বানাবি না। আরে দেখে দেখে ওরা বানাতে পারবে না, ওরা তো আজকে হারবে। এই আমাদেরটা দেখে বানালে তোদেরকে কিন্তু হারিয়ে দেব। আরে না রে প্রিয়া। চলো এবার এটাকে দিয়ে কাটি ভালো করে, তাহলেই তো একটা সুন্দর বাটারফ্লাইয়ের শেপ আসবে। চলো এটাকে দিয়ে ভালো করে চেপে চেপে কেটে নিই আগে ক্লেটাকে। আরে বাহ বন্ধুরা, দেখো আমাদের প্রিয়া কত সুন্দর করে প্রজাপতি বানাচ্ছে। এই তো খুব সুন্দর হচ্ছে রে প্রিয়া। চলো কেটে নিয়েছি, এবার বাড়তি অংশগুলো এখান থেকে আমরা সরিয়ে দিই, তবেই তো সুন্দর একটি শেপ আসবে এই বাটারফ্লাইটার। ওয়া বন্ধুরা, দেখেছো? চলো আমি নাক আর মুখও করে দিয়েছি, আর দুটো সুরও করে দিয়েছি। খুব কিউট হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, চল চল এবার এটা বানাই। না প্রিয়া, এটা আমি বানাবো, এটা আমি বানাবো। এটা এটা কি? এটা তো দেখে মনে হচ্ছে একটি পেঙ্গুইন। কি হতে পারে এগুলো?
আরে বাহ, মেয়েরা তো দুটো বানিয়ে ফেলছে। চল গুড্ডু ভাই, তুই আর আমি তাড়াতাড়ি করে বানাই। এই কেলটুটাকে দিয়ে মনে হচ্ছে কিচ্ছু হবে না, ও নিজেরটা নিজে বানাক গিয়ে। চল আমরা এগুলো বানাই। আমি তো কিছুতেই হারবো না, আর মেয়েদের ড্রেস কখনোই পরবো না। চলো, আমি তো একটি সুন্দর দেখে ডগি বানাচ্ছি। এই ডগিটা শেপটা করে নিয়ে আগে, তারপরে এটা চোখ মুখ বসাবো। আরে এগুলো কি বানাচ্ছে, আমি তো এর থেকে সব থেকে সেরা বানাবো। আরে কেলটু, তুই খালি বলেই যাবি, বানাতে আর হবে না। তাড়াতাড়ি করে বানা, নইলে কিন্তু মেয়েদের ড্রেস পরতে হবে। চলো, এই শেপটাকে ভালো করে চেপে দিয়েছি, এবার এটাকে তুলতে হবে। আরে বাহ গুড্ডু ভাই, দেখ কত সুন্দর একটি ডগিও বানিয়ে ফেললাম আমি। কত কিউট না? এটার এবার চোখ নাক আর মুখ আঁকতে হবে। আরে কি মুশকিল, আমি তো জানি না কুকুরের মুখ কি করে বসানো হয়। আরে ছাড় তো, একটা ডগির ওপরে কত সময় নষ্ট করছে। চলো দেখো, আমি এখানে কত সুন্দর একটা পুতুল বানাচ্ছি। এই রাজুটা আর গুড্ডুটা মনে হচ্ছে পাগল হয়ে গেছে। আরে গুড্ডু ভাই দেখ, আমি মুখ আর চোখ বানিয়েছি, কিন্তু কেমন একটা লাগছে। না না, খুব সুন্দর হয়েছে। চলো এবার আমি বানাই। আমি তো সুন্দর দেখে একটি খরগোশ বানাবো, তার জন্য ক্লেটাকে ভালো করে বিছিয়ে নেব আমি। আরে গুড্ডু ভাই, তুই কি বানাচ্ছিস? দেখ আমি কি সুন্দর একটা পুতুল বানিয়েছি, কিন্তু চোখ নাক মুখ কি করে আঁকবো সেটাই বুঝতে পারছি না। আরে কেলটু দাদা, এটা খুব বাজে হয়েছে, ভেঙে অন্যরকম বানাও। আরে না, দেখবি আমি জিতবো, এটাই আমার কাছে সব থেকে সুন্দর। আচ্ছা তুমি হারো গিয়ে বাবা। দেখো আমি কত সুন্দর একটি খরগোশ বানিয়ে ফেলেছি। ওয়াও, এবার এটা চোখ নাক আর মুখ আঁকতে হবে। আরে আমি আঁকিয়ে দিয়েছি, কিন্তু কেমন যেন লাগছে। চলো ছাড়ো তো, মেয়েদের থেকে তো ভালোই হবে। আমি তো ছেলেদের ড্রেস পরবো, মেয়েদের ড্রেস একদমই পরবো না। মেয়েরা দেখো, আমাদের তিনজনারই হয়ে গেছে, তোমাদের এখনো হয়নি। অলি অলি, পিয়া দেখ, আমি মনে করেছিলাম এটা পেঙ্গুইন, কিন্তু আমি পেঙ্গুইন বানাতে গিয়ে একটি কচ্ছপ বানিয়ে ফেলেছি। আরে কচ্ছপের ওপরে পিঠের ওই 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 পাহাড়টার মতো দিতে হবে। চলো দিয়েছি দিয়েছি, কি কিউট লাগছে, কি কিউট লাগছে। পিয়া দেখ কত মিষ্টি হচ্ছে আমার এই কচ্ছপটা। আরে হ্যাঁ, কি সুন্দর হয়েছে রে তোর এই কচ্ছপটা গীতা। হে কত সুন্দর, আমরাই জিতবো দেখবি। ইয়ে আমারও হয়ে গেছে, আমি ডগি বানিয়েছি। পিয়া দেখ দেখ। আরে হ্যাঁ, খুব সুন্দর হয়েছে তোরটাও। আর এখানে সবাই মিলে কিছু না কিছু একটা বানিয়ে ফেলেছে। আরে এ কি বন্ধুরা, কেলটু এটা কি বানিয়েছে, কত বাজে হয়েছে, একদমই সুন্দর হয়নি এটা। চলে চলে, এবার আমাদের সবার বানানো হয়ে গেছে। এবার কে জিতলো এবং কে হারলো সেটা জানানোর পালা। কিন্তু এ কি, আমরা বানিয়েছি, আমরাই কি বলবো নাকি? চলো রজনী আন্টিকে ডেকে নিয়ে আসি, রজনী আন্টি আমাদেরকে জাজ করবে। রজনী আন্টি একটু চলো না, দেখবে আমরা কত সুন্দর সুন্দর ক্লে দিয়ে কত জিনিস বানিয়েছি। তুমি দেখবে আর বলবে যে কারটা সব থেকে সুন্দর হয়েছে, আর যে হারবে তার জন্য শাস্তি আছে। হারে পিয়াসোনা, তোমাদেরকে আমি বলবো? চলো ঠিক আছে, হ্যাঁ তাড়াতাড়ি চলো, কে জিতলো সেটা বলবি। আর যে হারবে তার জন্য আমরা একটা শাস্তিও রেখেছি, জানো তো? যে হারবে সে মেয়েদের ড্রেস পরবে ছেলেরা হারলে, আর মেয়েরা যদি হারে তারা ছেলেদের ড্রেস পরবে। আরে তাই নাকি? এটা তো খুবই মজাদার। চলো চলো, আমি এসে গেছি বাচ্চারা। এবার তোমাদেরগুলো দেখে দেখে আমি বলবো যে কারটা সুন্দর হলো আর কারটা খারাপ হলো। আরে বাহ, বাচ্চারা তো দেখছি ক্লে দিয়ে এখানে অনেক কিছু বানিয়েছে। আরে গুড্ডু ভাই দেখবি, এই কেলটুটা আমাদের নাক কাটাবে। ও ছেলে হয়ে মেয়েদের ড্রেস পরবে দেখবি, আর মেয়েরা হাসবে আর আমাদের ভেঙাবে। আরে হ্যাঁ রাজু দাদা, আমি তো কত করে কেলটুকে বললাম যে এটা পাল্টে অন্য কিছু বানা। আচ্ছা আচ্ছা বাচ্চারা, আমি চলে এসেছি, এবার তোমাদেরগুলো দেখছি, দাঁড়াও। আরে বাহ, এই বাটারফ্লাইটাই কে বানিয়েছে? এটা তো খুবই সুন্দর হয়েছে। আমি বানিয়েছি এটা রজনী আন্টি, আমি। ও তাই, ঠিক আছে, আমি এটাকে 10-এর মধ্যে দেব 8, কারণ এটা চোখ মুখগুলো খুব একটা সুন্দর হয়নি। ঠিক আছে রজনী আন্টি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আর এটা কে বানিয়েছে? কচ্ছপটা গীতা বানিয়েছে। আরে বাহ, কচ্ছপটা খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর, কালার কম্বিনেশনটা দারুণ হয়েছে। এটাকে আমি 10-এ দেব 9, কেমন? ঠিক আছে রজনী আন্টি, থ্যাংক ইউ। আরে ডগিটা কে বানিয়েছে? এটা আমি বানিয়েছি রজনী আন্টি। ও চিঙ্কি, ঠিক আছে, ডগিটা ভালো হয়েছে, কিন্তু চোখ মুখগুলো আরেকটু আঁকালে ভালো লাগতো। এটাকে দেবো আমি 10-এ 6, কেমন? ঠিক আছে রজনী আন্টি, থ্যাংক ইউ তোমাকে। চলো, এটাই আমার জন্য অনেক, নেক্সট টাইম আমি আরও সুন্দর বানাবো।
আচ্ছা এবার ছেলেদের পালা, দেখি কে কি বানালো। আরে বাহ, এখানে তো দেখছি একটি ডগও বানিয়েছে, কিন্তু মুখটা খুব একটা সুন্দর হয়নি। এটা কে বানিয়েছে? এটা আমি বানিয়েছি রজনী আন্টি। ও রাজু, ঠিক আছে, এই ডগিটাকে আমি 10-এ 8 দেব, কারণ চোখ মুখগুলো খুব একটা সুন্দর হয়নি। সরি, কোনো ব্যাপার না। আরে খরগোশটা কে বানিয়েছে? এটা আমি বানিয়েছি। বাহ গুড্ডু, এটা খুব সুন্দর হয়েছে, কিন্তু তার পাশে সবুজ কালারের ওটা কি? ওটা তো আমি বুঝতেই পারছি না। ওটা কে বানিয়েছে গুড্ডু? এটা দেখে রজনীর ছেলেও হাসতে থাকে। আরে বাবা শোনা, তুমি হাসছো, আমারও খুব হাসি পাচ্ছে। ওটা না জানি কি একটা বানিয়ে রেখেছে। আরে ওটা আমি বানিয়েছি রজনী আন্টি। আরে কেলটু, তুমি এটা কি বানিয়েছো? সরি, তোমাকে কোনোই নাম্বার দিতে পারছি না আমি, কারণ এটা আমি বুঝতেই পারছি না যে এটা তুমি কি বানিয়েছো। নেক্সট টাইম অবশ্যই ভালো করবে। ওকে রজনী আন্টি। ঠিক আছে, এবার আমার মতে সব থেকে বাজে হয়েছে কেলটুরটা। তাহলে শাস্তিস্বরূপ কেলটু এখন মেয়েদের ড্রেস পরে আমাদের সামনে ডান্স করবে। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। আরে পিয়া, আমার তো খুবই লজ্জা লাগছে। আরে বন্ধুরা, তোরা তো আমার দিকে তাকাচ্ছিস না। আরে কেলটু, তোকে তখন অনেকবার বলেছি এটা বদলে অন্য কিছু বানা, তুই তো বানালিই না। আচ্ছা ঠিক আছে, সরি, চলো আমি মেয়েদের ড্রেস পরে আসি। আর কেলটু তখন একটি প্রিয়ার ঘাগরা পরে সামনে চলে আসে। প্রিয়া, এই দেখ, আমি তোর লেহেঙ্গাটা পরেছি। আরে কেলটু, তোকে দেখে তো পুরোই হাসি পাচ্ছে আমার। আরে friends, দেখো দেখো, কেলটুকে দেখে খুব হাসি পাচ্ছে। আর এখানে সব বাচ্চারা কেলটুকে নিয়ে হাসাহাসি করে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।